ওং খণ্ডন ভব বন্ধন জব বন্দন বন্দি তোমায়। ঠাকুর বলছেন, বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। স্বরদর্শনে দর্শন মেলে না আগম নিগম তন্ত্রসারেও। তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারেই কাজ করতে হয়। একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল, কোথায় রেখেছে মনেই নেই। তখন সে প্রদীপ নিয়ে খুঁজতে লাগলো। 2-3 জন মিলে খুঁজে চিঠিখানা পেল। তাতে লেখা ছিল 5 সের সন্দেশ আর একখানা কাপড় পাঠাবে। সেইটুকু পড়ে নিয়ে সে আবার চিঠিখানা ফেলে দিল। তখন আর চিঠির কি দরকার? ঠাকুর বলছেন, পড়ার চেয়ে কোনো জিনিস শোনা ভালো, শোনার চেয়ে দেখা আরো ভালো। গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়, আর শাস্ত্রের রসার ভাগ চিন্তা করতে হয় না। আর যেহেতু শোনার চেয়ে দেখা আরো ভালো, দেখলেই সব সন্দেহ চলে যায়। তাহলে তার দিকে এগোবার প্রধান বাধা হলো সন্দেহ। তিনি আছেন না তিনি নেই, প্রবল সংশয়। 3 সংশয়। তিনি আছেন, তাহলে আমি যা চাই তা কেন পাই না? আমার সব আশা কেন পূর্ণ হয় না? এই প্রশ্ন শুনে ঠাকুর হাসেন, বলেন, ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক কি দেনাদারা পাওনাদারের? তুমি চাইবে আর তিনি অমনি দিয়ে দেবেন? ঠাকুর হাসতে হাসতে বলেন, তা বটে, সময় না হলে কিছুই হয় না। যাকে যা দেবার তার সব ঠিক করা আছে। তিনি যে দেবেন তার ব্যবস্থা মতো, মাপ মতো, মর্জি মতো। মানুষ যেমন প্রার্থীকে, ভিখারিকে, স্তাবককে, তোষামতকে ঘৃণা করে, তিনিও সেই রকম ঘ্যানকে সহ্য করতে পারেন না, উপেক্ষা করেন। মা জানেন অবোধ শিশুটির কখন কি প্রয়োজন। ছেলে সকালে উঠে কি খাবে, কোন জামা পরবে, তাকে কখন স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে। তাই শিশুর মতো নিজেকে সমর্পণ করে দিতে হবে তার কোলে। বিশ্বাস বা অবিশ্বাসের প্রশ্নই নেই। যদি সেই প্রশ্ন মনে উকি মারে, তাহলে বুঝতে হবে তুমি ছিটকে গেছো। তাকে পেতে হলে অনেক সাধনার প্রয়োজন। সে সাধনা হলো ধীরে ধীরে তার দিকে সরে যাবার প্রয়াস। ঠাকুর বলছেন, একরকম সাধকের বানরের ছায়ের স্বভাব, আরেক রকম সাধকের বেড়ালের ছায়ের স্বভাব। বানরের ছা নিজে জোর শো করে মাকে আঁকড়িয়ে ধরে। সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। এই সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়, কিন্তু বেড়ালের ছা নিজে তো মাকে ধরতে পারে না। সে পড়ে কেবল মিউ করে ডাকে। মা যা করে, মা কখনো তাকে বিছানার ওপরে, কখনো ছাদের ওপরে, কখনো কাঠের আড়ালে রেখে দিচ্ছে। মা তাকে মুখে করে যেখানে সেখানে লয়ে রাখে। সে নিজে তো মাকে ধরতে জানে না। সেই রূপেই কোনো কোনো সাধক নিজে হিসেব করে কোনো সাধন করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি, সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে। তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, তখনই এসে দেখা দেন। কাজেই চাওয়া নয় কান্না, তার ঐশ্বর্য নয়, খোদ তাকেই চাওয়া। একবার যমরাজ নচিকেতাকে খুব লোভ দেখাচ্ছেন। রাজ্য নাও, বাহন নাও, এমন ভোগ নাও যা কেউ কখনো ভোগ করেনি। দীর্ঘতম জীবনও নাও, তুমি সব নাও, কেবল আমতত্ত্ব জানতে চেও না। আত্মদর্শনের বাসনা ত্যাগ করো, কারণ আত্মা সম্পর্কে দেবতাদেরও সংশয় আছে। নচিকেতা বললেন, দেবতাদেরও সংশয়? আপনার মুখেই শুনলুম। তবু জেনে রাখুন, আত্মজ্ঞান ছাড়া আমার কাছে সবই তুচ্ছ। তাই প্রভু, তোমা লাগি আখি জাগে, দেখা নাহি পাই, পথ চাই, সেও মনে ভালো লাগে।
ধুলাতে বসিয়া দাঁড়ে, ভিখারি হৃদয়ে হারে, তোমারই করুণা মাগে। ঠাকুর আপনি বলছেন, জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে, ঈশ্বর বোধ নাই, নানা জিনিস বোধ। যখন তার জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছেন। যেমন পায়ে কাঁটা ফুটেছে, আরেকটি কাঁটা জোগাড় করে এনে ওই কাঁটাটি তোলা, অর্থাৎ জ্ঞান কাঁটা দ্বারা অজ্ঞান কাঁটাকে তুলে ফেলা। আবার বিজ্ঞান হলে দুটো কাঁটাই ফেলে দেওয়া, অজ্ঞান কাঁটা এবং জ্ঞান কাঁটা। তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা আলাপ হচ্ছে, শুধু দর্শন নয়। যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। তাই ঠাকুরের কাছে আমাদের করজোড়ে প্রার্থনা, যদি কিছু নাও হয় এই জন্মে, অজ্ঞান থেকে যেন জ্ঞানে যেতে পারি। বিশ্বাস, সর্বোত্তম হলো এই বিশ্বাস, তিনি যে আছেন, এই বিশ্বাস যেন সর্বদা মনে থাকে। তিনিই আমার ইষ্ট। আর এই 16 আনা বিশ্বাস হলে তবেই তাকে লাভ করা যায়, তার দর্শন মেলে। প্রণাম। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः।